সাধারণ মানুষের জীবনের সুরক্ষার কথা মাথায় রেখে আগামী 2030 সালের মধ্যে শহর কলকাতার রাস্তায় সিংহভাগ ভেহিকেল চালানোর লক্ষ্য পূরণ করা হবে। এর ফলে একদিকে যেমন পরিবেশকে দূষণের হাত থেকে বাঁচানো সম্ভব হবে, অন্যদিকে তেলের খরচেও হ্রাস টানা সম্ভব হবে। ভেহিকেলে মেনটেন্সে কস্টও অনেকটাই কমানো যাবে, ফলে এর সুফল পাবেন সাধারণ মানুষজন। সাধারণ মানুষের জীবনের সুরক্ষার কথা মাথায় রেখে আগামী 2030 সালের মধ্যে শহর কলকাতার রাস্তায় সিংহভাগ ভেহিকেল চালানোর লক্ষ্য পূরণ করা হবে। এর ফলে একদিকে যেমন পরিবেশকে দূষণের হাত থেকে বাঁচানো সম্ভব হবে, অন্যদিকে তেলের খরচেও হ্রাস টানা সম্ভব হবে। ভেহিকেলে মেনটেন্যান্স কস্টও অনেকটাই কমানো যাবে, ফলে মানুষ সুফল পাবেন। এদিন মিলন মেলা প্রাঙ্গণে ভেহিকেল নিয়ে এক প্রদর্শনী শালায় শুভ সূচনা করে এমনটাই জানালেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। সরকার পরিবেশ বান্ধব ভেহিকেল গাড়ি প্রবর্তন করতে চলেছে পশ্চিমবঙ্গে, এবং ইতিমধ্যেই আমরা 56,459টা ভেহিকেল এই রাজ্যে চলছে। তার মধ্যে 46টা বাস আছে, এবং রাজ্যে মোট গাড়ির সংখ্যা হচ্ছে 1,46,75,014। তার মধ্যে আমরা ইতিমধ্যে 56,000-এর বেশি ভেহিকেল নিয়ে এসেছি। এবং আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকার ভেহিকেল প্রবর্তনের ক্ষেত্রে পুরস্কৃত হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথাই ভাবেন, পরিবেশের ভারসাম্য অক্ষুণ্ণ রেখে ডেভেলপমেন্ট। কারণ পরিবেশকে যদি আমরা বাঁচাতে না পারি, তাহলে কিন্তু আমরা মানুষ তার নিজের জীবনকেই অস্তিত্বহীন করে তুলবে। সেই দিক থেকে আমাদের লক্ষ্য হচ্ছে যে 2030-এর মধ্যে আমরা আস্তে আস্তে ভেহিকেলগুলো, এই ইলেকট্রিক চার্জিং যে গাড়িগুলো, সেগুলো আস্তে আস্তে আমরা প্রবর্তন করব। সেই পথে পশ্চিমবঙ্গ এগোচ্ছে এবং ভারতবর্ষে আমরা পুরস্কৃত হয়েছি। আজকে এখানে একটা এক্সপো হচ্ছে, কালকে এখান থেকে একটা র্যালি বেরোবে যেটা ভিক্টোরিয়া পর্যন্ত যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিক্সা থেকে শুরু করে বিভিন্ন ছোট ছোট টু হুইলার আছে, বাইরে বাস পর্যন্ত আছে। এটা মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা, যারা এই যানবাহনে ব্যবসা করছে তাদের মধ্যে সচেতনতা করা যায়, এই গাড়িগুলো যাতে রাস্তাঘাটে চলে, মানুষ কেনে এবং এগুলো যাতে ব্যবহার করে, তার জন্য একটা সচেতনতা শিবির। শুধু এদেশে নয় বা এ রাজ্যে নয়, সমগ্র পৃথিবীতেই ভেহিকেলের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। পরিবেশের কথা মাথায় রেখে এবং তেলের আকাশ ছোঁয়া দাম থেকে সাধারণ মানুষকে রিলিফ দেওয়ার লক্ষ্যে এই ভেহিকেল কার্যকরী ভূমিকা নেবে। পাশাপাশি এর জন্য শহর কলকাতা জুড়ে কয়েক হাজার চার্জিং স্টেশন করা হবে বলে এদিন জানালেন রাজ্যের মন্ত্রী শশী মাজা। উদ্যোগে রয়েছে আমাদের পাওয়ার ডিপার্টমেন্ট। আজকে বিভিন্ন যে ইলেকট্রিক ভেহিকলস, এবং প্রধানত আপনি যেমন দেখলেন এটা 3 হুইলস মানে ট্রাই হুইলার, তারপর আপনি স্কুটার দেখবেন, এটা রিক্সা, স্কুটার এবং 4 চাকার গাড়িটাও, আর হয়তো বাইরে প্রদর্শিত আছে বাসও। সেই ভেহিকলস নিয়ে আজকে এই এক্সপো যেটা আরম্ভ হতে চলেছে এবং 3 দিন চলবে। অনেকগুলো গুণ থাকে ইলেকট্রিক ভেহিকেলের, চাহিদাও বাড়ছে। গুণটা তো নিশ্চয়ই দূষণ পক্ষ থেকে যদি দেখেন যে প্রথাগতভাবে যে এতদিন যে গাড়ি চলেছে সেগুলো হচ্ছে ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিন, যেটাতে আমরা তেল ডিজেল ইত্যাদি খরচা হয়, এবং সেটাতে একটা দূষণ বিষয়টাই রয়েছে। এটা যেমন এক, আর দ্বিতীয়ত আপনারা সকলেই দেন তেলের দাম, সমস্ত ইনফ্লেশন রয়েছে, তেলের দাম ইত্যাদি সবটাই বেশি। সুতরাং সারা পৃথিবীতে কথা হচ্ছে, এবং আস্তে আস্তে যেটাকে বলে প্যারাডাইম শিফট, যে ভেহিকেল দিকে একটা প্রবণতাটা বাড়ছে। এবার হচ্ছে যে ভেহিকেল তৈরিও করতে হবে, কিন্তু তার সঙ্গে চার্জিংয়ের ব্যবস্থাটাও করতে হবে। এই সমস্ত এই যে ভেহিকেল চার্জিং স্টেশন, পাওয়ার দপ্তর, ট্রান্সপোর্ট দপ্তর, আপনারা দেখেছেন ট্রান্সপোর্ট দপ্তরের অনেকগুলো ভেহিকলস, বাসেসগুলো নেওয়া হয়েছে। সুতরাং পশ্চিমবাংলা বেশ এটা নিয়ে সচেতন, শুধু নয় কাজটা এগিয়ে নিয়ে গেছে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় সবটাই অনুধাবন করেন, এবং তাই
তার নির্দেশ বলুন এবং তিনি যেভাবে গাইডেন্সটা দিচ্ছেন সেভাবে কাজটা হচ্ছে। আজকে কলকাতায় ইভি এক্সপোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সারা ভারতবর্ষের নজর থাকবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে পরিবেশ সংক্রান্ত যে সমস্ত সংস্থা রয়েছে সেগুলি আশঙ্কা প্রকাশ করেছে এদেশে খরা এবং প্রখর তাপমাত্রা জনিত লু বইবার সম্ভাবনা রয়েছে। এর থেকে মুক্তি পেতে এখন থেকেই পরিবেশের দূষণ এবং তাপমাত্রা যদি নিয়ন্ত্রণে না আনা যায় বা কমানো না যায় তাহলে সাধারণ মানুষের বসবাসের অযোগ্য হয়ে উঠবে এই দেশ। সেজন্যই দ্রুত সম্ভব পরিবেশ বান্ধব ই-ভেহিকেল রাস্তায় নামানো যায়, তাতেই মঙ্গল। এর জন্য রাজ্যের নগর উন্নয়ন দপ্তর, বিদ্যুৎ দপ্তর ও পরিবহন দপ্তর একযোগে কাজ করবে বলে এদিন জানালেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। আমরা একটা সময়োপযোগী একটা প্রয়াস আমরা বিশেষ করে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট এবং পাওয়ার ডিপার্টমেন্ট আমরা একসাথে নিচ্ছি। আমরা চাই মানুষ বেশি করে ই-ভেহিকেলস চালাক, তাহলে কী হবে যে পরিবেশ দূষণটা অনেকটাই বন্ধ হবে। যেভাবে একটার পর একটা ধুয়ে রিপোর্ট আসছে, গত 7 দিন আগে ধুয়ে রিপোর্ট এসছে যে পৃথিবীতে আগামী 10 বছরের মধ্যে তাপমাত্রা প্রায় 55 থেকে 60 এমনকি 65 ডিগ্রি সেন্টিগ্রেড হতে। বলছি যে ভারতবর্ষের এমন অনেক জায়গা আছে যেখানে বসবাস অযোগ্য হয়ে যাবে, মানুষ থাকতে পারবে। বলে এখন থেকে আমাদের পরিবেশ সচেতন হওয়া উচিত এবং পরিবেশ বান্ধব যে গাড়ি সেটা চলা উচিত। তারই প্রয়াস নিয়ে আমাদের সরকার আমাদের যে নির্দেশ দিয়েছে আমরা সবাইকে একবার সেই পথেই এগিয়ে চলি। পরিবেশ রক্ষা ও তেলের আকাশ ছোঁয়া দাম থেকে সাধারণ মানুষকে স্বস্তি দিতেই এই পরিকল্পনা করেছেন রাজ্য সরকার। কলকাতা থেকে আকাশ খানের রিপোর্ট, ট্রাইব টিভি।